but start smart. And one thing like that you cannot make everyone happy. এই জিনিসটা আমি কেন বললাম যে হ্যাঁ, বিকজ অনেকেই আপনার ফ্র্যাঞ্চাইজ বিজনেস করতেছে কিন্তু রাইট এমপ্লয়ি পাচ্ছে না। কিভাবে আপনি রাইট পারসনটা আপনি নিজে থেকে খুঁজেন? ভুলের মধ্যে ওইটাই ছিল যেটা হচ্ছে আমি জাস্ট আপনার মানিটা আমি দেখলাম, ইটস নট গোনা ওয়ার্ক বিকজ আমি যদি মানির পিছনে মানে ছুটতে থাকি, ইটস নট গোনা কাম টু মি। সো আমাকে দেখতে হবে যে there is a lot of opportunity in America basically. আমার জাস্ট হচ্ছে রাইট জায়গাটাতে রাইট জিনিসটাতে আমাকে ফাইন্ড আউট করতে হবে। যে একজন সাকসেসফুল বিজনেসম্যান, আপনি যদি 3টা বিষয় বলেন যে কিভাবে একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টক্স উইথ আতাহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের এই এপিসোডসটা একটু স্পেশাল বিকজ আমাদের সাথে যে গেস্ট আছেন উনি একজন এন্টারপ্রেনার এবং হি হ্যাজ বিন ডুইং রিয়েলি গুড ইন হিজ বিজনেস। আমি ওনার সাথে পরিচয় করে দেবো এখনই। ওনার নাম হচ্ছে আব্দুল আজিজ হৃদয়। হৃদয় ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হৃদয় ভাই, আপনি আপনার এই জার্নিটা যদি আমাদের ভিউয়ার্সে শেয়ার করেন যে হাউ ইউ বি এ এন্টারপ্রেনার অ্যান্ড ইউ বিন ডুইং রিয়েলি গুড অ্যান্ড আপনার কারেন্ট সিচুয়েশনটা যদি বলেন। Thanks for having me here, Hatar bhai. My entrepreneur journey began with passion and solving issues. আমি start করছি 2015 থেকে, আচ্ছা আচ্ছা। and I came to United States 2015. I think I was 21 years old. And আমি আসলে চিন্তা করি না যে প্রথমে আমি হচ্ছে যে আমার যে টাইপের আমি বিজনেস এখন করতেছি, which is cell phone repair and accessories store, which most of the store is inside the Walmart. Okay. And few of them inside the shopping mall basically. তো আমার এখানে জার্নিটা স্টার্ট করা হয়েছে বেসিক্যালি আমি যখন আসার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি। আচ্ছা আচ্ছা। সো আমি আমার গ্রাজুয়েশনটা বাংলাদেশে জাস্ট ডিপ্লোমা শেষ করছি, বাট আমি হচ্ছে এখানে এসে আমার গ্রাজুয়েশনটা শেষ করতে পারিনি। আচ্ছা আচ্ছা। And I try multiple job including gas station and then cell phone repair store. Then I decided যে এই যে cell phone repair store, this is kind of like our job because I was 21 years old. Then আমি আরো অনেক কিছু করার চিন্তা ছিল, অনেক অফার ছিল, ইভেন আই ডোন্ট নো এগুলা বলা ঠিক হবে কিনা যে ভেব শপ অথবা হচ্ছে আরো আদার্স বিজনেস বেসিক্যালি। আই ডোন্ট নো ওয়াই, মানে আমি ফিল করতেছিলাম না যে এইসব বিজনেস করবো আর কি। আমি যেটা দেখলাম হচ্ছে যে এখন ডে বাই ডে মানে যেভাবে হচ্ছে মানে মানুষ ডেইলি ফোন ইউজ করতেছে এন্ড সবার হাতে হাতে হচ্ছে ফোন ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, এই জিনিসগুলো আছে। দেন আমি মনে করছি যে না, এটা আমার জন্য কিছু একটা করা সম্ভব, আমি ভালো কিছু একটা করতে পারবো আর কি। তো ওইভাবেই বেসিক্যালি আমি এইম করা, বাট আমি তখন পর্যন্ত জানতাম না যে আমি কতদূর পর্যন্ত আমি এই বিজনেসে ইনভলভ হইতে পারবো আর কি। এটা ছিল বেসিক্যালি আমার শুরুটা। আচ্ছা আচ্ছা, সুন্দর করে বলছেন। এই মুহূর্তে আপনি কতগুলো লোকেশন আপনি ওন করেন, এবং আমার একটা কোয়েশ্চন হচ্ছে আপনি কিভাবে এগুলো রান করেন? ইটস রিয়েলি হার্ড টু রান দোজ 25-26 লোকেশন ইন দ্য সেম টাইম। ইট ইজ, ইয়েস। সো আমি তো বেসিক্যালি একসাথে তো 25-26 আমি স্টার্ট করি নাই। রাইট। I started with one, then second. How did you start your first one then third one? Yes. So আমি যখন শুরু করছি, যে আপনাকে একটু আগে বলছি, যখন আমি শুরু করছি তখন আমার একটাই ছিল। তখন আমি দেখতে পারলাম যে আমি সামহাউ এই জিনিসগুলা আমি ভালো করতে পারতেছি, আমি ম্যানেজ করতে পারতেছি। মোস্ট ইম্পর্টেন্টলি আমি ফিল করতে পারতেছি অ্যান্ড এনজয় করতে পারতেছি আমার কাজটা। ঠিক আছে? সো আমি কাজটা এনজয় করার পরে দেন আমি যখন আমি স্টার্ট করলাম তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি, আমি কাজটা বুঝতে পারতেছি, করতে পারতেছি। দেন আই ডিসাইডেড টু গো বিগ। সো আমার এখানে একটা জিনিস বলার থাকবে যে মানে স্টার্ট স্মল বাট স্টার্ট স্মার্ট। সো আমি এই জিনিসটাই সবসময় খেয়াল করতাম যে আমি অল্প কিছু হইলেও আমি শুরু করি, বাট স্মার্টলি আমাকে জিনিসটা শুরু করতে হবে আর কি। দেন এইভাবে আসলে আমি একটার পর একটা আমি 10, 15, 20 and then I have all over 4-5 state I have this business including Tennessee, North Carolina, South Carolina, Florida and Georgia. Oh, that's awesome. Yes. ওকে, সো ইন দিস কেস আপনার এটা রান করতে গিয়ে আপনি কি ধরনের কীভাবে রান করেন, এটা একটা বিষয়, এবং অবশ্যই অনেক স্ট্রাগল আপনি করতে হয়
এটা কিভাবে আপনি হ্যান্ডেল করেন? বিজনেস ডেফিনেটলি বিজনেস আই বিলিভ করতে গেলে সবাইকে স্ট্রাগল করতে হয়। আর আমি যে জিনিসগুলা মেইনলি আমি হচ্ছে প্রবলেমগুলো ফেস করি এমপ্লয় ম্যানেজমেন্ট, ইনভেন্টরি, তারপর হচ্ছে আপনার স্টোর অ্যাকাউন্টস, এই জিনিসগুলো আমাকে ফেস করতে হয়। রাইট। But yes, then I have accountant, I have a good team and young team. That's very They important. support me a lot, and mostly I do take care of the employee management. Actually, I think আমাদের এই টাইপের বিজনেসে, আমাদের সেলফোন রিপেয়ার বিজনেসে আমাদের ইয়াং অ্যান্ড স্মার্ট লোকজন দরকার। এই জিনিসগুলো আমি ডিসাইড করি, দেন ওইখান থেকে আমরা ট্রেন করে তাদেরকে হচ্ছে আমরা বিভিন্ন লোকেশনে আমরা হচ্ছে ট্রান্সফার করি, অ্যান্ড এই জিনিসগুলো আমি টেক কেয়ার করি বেসিক্যালি। আচ্ছা, আচ্ছা। ইন দিস কেস আপনি যখন বললেন যে ইয়াং, আপনি আপনার এমপ্লয়িগুলো ইয়াং, এবং আপনি কিভাবে এগুলো মানে খুঁজে পান ওদেরকে? এবং আরেকটা বিষয় হচ্ছে, অফকোর্স এটা আপনি নিজে ট্রেন করেন, যেটা যত আমি জানি। এটা করতে গিয়ে আপনি কিভাবে এটা করেন, বা একটু যদি বলেন আমাদের ভিউয়ার্সদের। হ্যাঁ, এই জিনিসগুলো যেমন আপনি একটু আগে বললেন যে ফাইন্ড আউট করার ব্যাপারটা। হ্যাঁ, যখন আমার 1, 2, 3 মানে 4-5টা স্টোর ছিল, তখন তো আমি হচ্ছে এইভাবে সবার সাথে কানেক্টেড ছিলাম না। বাট যখন আমি ফার্স্ট আমি বলব যে 6-7 লোকেশন আমাকে একটু স্ট্রাগল করতে হয়েছে ফাইন্ডিং গুড পিপল। রাইট। বাট যখন আমি 5-6 জন 7-8 জন আমার এমপ্লয়ি আমি বিল্ড করতে পারছি, ওদেরকে রেডি করতে পারছি, এটা কাইন্ড অফ লাইক ফ্রেন্ড অফ ফ্রেন্ডস। আচ্ছা, আচ্ছা। সো তাদের হচ্ছে পরিচিত ফ্রেন্ড, অথবা যখন আমি জর্জিয়াতে, স্পেশালি যখন আমি জর্জিয়াতে মুভ করছি, তখন দেখা গেছে এখানে একটা বাঙালি কমিউনিটি আমাদের ছিল এখানে, যে আপনার মতো কিছু ভাই ব্রাদার সাথে পরিচয় হয়েছে, তারা আমাকে রেফার করছে। সো মোস্টলি আমি যে এমপ্লয়িগুলো ফাইন্ড আউট করি, সেগুলো হচ্ছে যে আমার যারা এক্সিস্টিং এমপ্লয়ি আছে তাদের ফ্রেন্ডস অথবা তাদের রিলেটিভ কেউ। তো আচ্ছা, আচ্ছা। এইভাবে আমি সবাইকে অবশ্যই বলে থাকি যে আমার একটু ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আমি প্রিফার করি। আই এম নট সেইং যে যারা হচ্ছে 40 ইয়ার্স 50 ইয়ার্স আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ দেম, ইটস নট লাইক দ্যাট। বিকজ আমি জানি যে ইফ আই ওয়ান্ট টু হ্যাভ সামওয়ান লাইক 25, 26, 27, তাদেরকে এই যে রিপেয়ার টাইপের কাজগুলো করাইতে আমার জন্য বা একটু ওদের ইজি হয়। শিখাইতে। ওরা একটু কুইক লার্নার, ওরা Right, একটু কুইক লার্ন করে উইদিন এ মান্থ অর উইদিন 3 উইকস দে ক্যান গেট ইট ইনটু দ্যাট। আচ্ছা, আচ্ছা। আপনি, আপনার সাথে এখন কতজন এমপ্লয়ি আছে? এবং হ্যাঁ, আপনি বলেন যে বিভিন্ন স্টেটে আপনার বিজনেসগুলা। তো আপনি কি মানে ওগুলা যাইতে হয়, নাকি আপনি জাস্ট ওভার দ্য ফোন এভরিথিং হ্যান্ডেলিং? Yes, so we have around 31 employee, including myself. Yeah, we have 31 including myself. And আমাকে হ্যাঁ মাঝে মধ্যে আমাকে ভিজিট করতে হয়, স্পেশালি যখন স্টোর আমি ওপেন করি, তখন আমাকে সেট আপের জন্য আমাকে যেতে হয়। বিকজ the way I do business is not only just opening a store and let it be. I do have to get accommodation as well. ওকে। So I provide the accommodation. I try to have them good opportunity, the way they can have like full support from me. So আমাকে ওই ক্ষেত্রে দেখা গেছে যে first couple days the store I open আমাকে multiple time আমাকে visit করতে হয় আর আচ্ছা, কি। আচ্ছা। Then once it's set up, then I have people. I have my brother as well, আচ্ছা, আচ্ছা। MD Abdul Razak. So he's also helping me a lot. ওকে। So I send him to visit over there, and also I told you I have manager. He also helped me out. আচ্ছা, Yeah, আচ্ছা। so I do go very often, and most of the time I do take care over the phone basically. আচ্ছা, আচ্ছা। সো এই যে বিষয়টা আপনি বললেন যে ফ্র্যাঞ্চাইজ, এই ফ্র্যাঞ্চাইজ করতে গিয়ে আপনার প্রসেসটা কি? যদি একটু বলেন, আপনি হ্যাঁ ডিটেইলসে যাইতে হবে না। ফ্র্যাঞ্চাইজি যে ব্যাপারটা হয়েছে যে আমার সবসময় একটু ভালো লাগতো যে ডিফারেন্ট কিছু করাতে। আমি জানি যে সেলফোনের যে বিজনেসগুলা, এই জিনিসগুলো এখন অ্যাভেলেবেল। এগুলো আপনি দেখবেন যে আপনি বের হইলেই আপনি স্মল প্লাজা অথবা আপনি যে কোনো সুপার শপ এগুলোর মধ্যে আপনি দেখবেন। বা আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ব্র্যান্ড হুইচ ইজ নোন ন্যাশন ওয়াইড। রাইট, হ্যাঁ। সো আমি যখন আই ওয়াজ অ্যান এমপ্লয়ি, তখন আমি আসলে ফ্র্যাঞ্চাইজির আন্ডারেই আমি কাজ করছিলাম অ্যাজ এ এমপ্লয়ি। দেখলাম যে ওদের গুড ব্র্যান্ড ভ্যালু আছে, আর হচ্ছে ওদের এক্সিস্টিং ওদের মার্কেট আছে, ওদের কাস্টমার আছে। তো আমার কাস্টমার, আমার মার্কেটিং নিয়ে আমার আলাদা করে সময় দিতে হবে না। রাইট। দেন
আমি জাস্ট হচ্ছে কুইক একটা ইনভেস্টমেন্ট করে কুইক একটা রিটার্ন আমি পাবো। রাইট। সো তখন থেকে আমার ডিসাইড করা, দেন হচ্ছে আমি ডিসাইড করলাম কিছু নোন ব্র্যান্ড ইন আমেরিকা, যেমন হচ্ছে ইনক্লুডিং আই উড সে I fix and repair, the fix, stock and fix, tacky, and there is more basically. Right, huh. Because there is maybe I would say more than 15 or 20 franchisee, and then I pick and choose the best one Best one, basically. right, huh. So আমি দেখলাম যে তাদের মার্কেট ভ্যালু, তাদের হইতেছে কাস্টমার, তাদের মার্কেটিং যেটা বেস্ট ছিল, আমি ওইখান থেকে ওদের সাথে নেগোশিয়েট করে চুজ করে দেন আমি বেসিক্যালি বিজনেস স্টার্ট করলাম আর কি। এইভাবে ফ্র্যাঞ্চাইজিতে আমার আশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো অবশ্যই একটা থেকেই শুরু করছেন, তো একটা করতে গিয়ে একটা মাইন্ডসেট লাগে যে না আমি নেক্সট ওয়ানে যাব, নেক্সট ওয়ান। এই যে একটা থেকে আপনি 26 লোকেশন, এই মাইন্ডসেটটা আপনি কিভাবে নিজেকে রেডি করছেন এবং কিভাবে বলবেন আমাদের ভিউয়ার্সের, আপনি যদি ইন ফিউচারে কেউ এই বিজনেসে আসতে চায় তো এটা একটা বিষয় আছে, বা যে কোনো বিজনেসে এটা মাইন্ডসেট লাগে যে না আমার তো প্রিপেয়ার্ড হইতে হবে, বা কিভাবে আপনি একটা থেকে এখন 26 লোকেশন করতেছেন, রান করতেছেন? মাইন্ডসেটটা এটা আপনিও জানেন, যারা হচ্ছে ইয়াং জেনারেশন, ওনারা যে কোনো সময় যে কোনো কিছু, আমি ডেফিনেটলি বলতেছি ভালো কিছু চাইলে ওরা করতে পারে আর কি। যখন আমি ওয়ান বাই দেন সেকেন্ড দেন থার্ড ওয়ান আমি স্টার্ট করলাম, ডেফিনেটলি আপনি যখন কোনো ইনভেস্টমেন্টে আপনি হচ্ছে সেখানে রিটার্ন পাবেন, তো আপনার স্পিডটা কিন্তু বেড়ে যাবে Of course. ডেফিনেটলি। সো যখন আমি ওয়ান বাই ওয়ান হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ পর্যন্ত আমি গেলাম, যখন দেখলাম যে আমি ম্যানেজ করতে পারতেছি অ্যান্ড আই এম মেকিং মানি অন দ্যাট বেসিকলি, দেন আমি তখন মাইন্ডসেট চিন্তা করলাম যে না, আমি আমার টাইমটা বেসিকলি যদি ফুল টাইম আমি আমার এই বিজনেস আমি দিতে পারি, আই থিঙ্ক আমি ভালো কিছু করবো। তখন পর্যন্ত ডেফিনেটলি আমি জানতাম না যে আমি কতদূর যাব, আচ্ছা আচ্ছা, বাট আই হ্যাড এ গোল যে আমি এটা নিয়ে বড় কিছু করতে চাই, অ্যান্ড আমি স্টার্ট করলাম, দেখি কতদূর পর্যন্ত যেতে পারি। তখনই যখন দেখলাম যে আমি এখানে একটা জিনিস আমি বলে রাখি, মাইন্ডসেটটা তখন আসছে আপনি যখন ভেন্ডার্সের সাথে আপনার ভালো রিলেশনশিপ থাকবে, এক্স্যাক্টলি। ফ্র্যাঞ্চাইজি কর্পোরেটের সাথে আপনার ভালো রিলেশনশিপ থাকবে, তখন আপনি দেখবেন যে আপনার ডিলিংটা নিয়ে আপনার টাইম স্পেন্ড করতে হইতেছে না। তখন আমি টাইম স্পেন্ড করতেছে আমি কিভাবে বিজনেসটাকে আমি একটু মডিফাই করতে পারি, বিজনেসটাকে কিভাবে আমি একটু গ্রো করতে পারি, তো আমি ওইটার মধ্যে আমি টাইম স্পেন্ড করতেছিলাম। অ্যান্ড দ্য আদার হ্যান্ড আমাকে ফ্র্যাঞ্চাইজি অ্যান্ড আমার যে ভেন্ডার্সরা আছে তারা আমাকে হেল্প করতেছিল প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে। ওকে। তখন দুইটাই কম্বাইন করে আমি তখন আসলে আস্তে আস্তে গ্রো করতে পারতেছি। অ্যান্ড ডেফিনেটলি আল্লাহ তাআলা তো আমাকে এই জিনিসগুলোতে হেল্প করছেই মাইন্ডসেট এর একটা ব্যাপারে। কথা আপনি বলছেন যে রিলেশনশিপটা, তো রিলেশনশিপটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনি আরেকটা কথা বলছেন যে স্টার্ট স্মল বাট স্টার্ট স্মার্ট। Smart, yes. এই বিষয়টা আপনি কিভাবে বলবেন, আরেকটু যদি বলেন যে এই বিষয়টা রিলেশনশিপটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি কিভাবে নিজেকে রেডি রাখেন সবসময় রিলেশনশিপটা রাখার জন্য আপনার ভেন্ডরের সাথে বা এমপ্লয়ি, অফকোর্স সব কিছুর সাথে, এই জিনিসটা আপনি যদি বলেন একটু। এখানে একটু আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমার আমার বাবা আর কি, উনি সবসময় বলতো আর কি বিজনেসের ব্যাপারে হচ্ছে এনকারেজ করতো আমাদেরকে, আমাদের সব ভাই অথবা যারা ফ্যামিলি মেম্বার্স সবাইকে বলতো এই জিনিসটা। তো আমি যখন দেখতাম যে ছোটবেলা থেকেই আব্বাকে অথবা আমার হচ্ছে ভাইয়াদেরকে, ওনারা সবসময় বিজনেসের মধ্যেই ছিল আর কি, বলতে পারেন যে ব্লাডের মধ্যেই আমাদের আচ্ছা, আসলে আচ্ছা। বিজনেস একটা জিনিস আছে। তো দেখতাম যে হচ্ছে আমাদের বাসায় অথবা আমাদের দোকানের মধ্যেও জি জি। একটা দুইটা তিনটা এরকম এমপ্লয়ি থাকতেন আর কি। তো দেখতাম যে আমার আব্বা চাচা অথবা ভাইরা তাদের সাথে কিরকম ট্রিট করতো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো এই ক্ষেত্রে যখন আমি ভেন্ডার্সের সাথে আমি রিলেশনশিপ স্টার্ট করতাম, আমি তখন থেকেই আমি আসলে যারা বিজনেস করে তারা একটা অপরচুনিটির জন্য ওয়েট করে। রাইট। কেউ আছে দেখবেন যে হচ্ছে আমি সাপোজ আমি আপনাকে একটা লোন দিলাম, আমি আপনাকে একটা ক্রেডিট দিলাম, তো আপনি যদি ভেবেই না আচ্ছা ঠিক আছে আমি এটা পেয়ে গেছি, আমি এখন যখন ইচ্ছা তখন যা দিলেই ইচ্ছে হবে। করতে পারবো, হ্যাঁ। হ্যাঁ, তা আমি এটাতে একটু আমি ডিফারেন্ট ছিলাম। যেমন আমাকে ইভেন সত্যি বলতে যখন আমার প্রয়োজন ছিল না, আমি তারপরেও কিছু ক্রেডিট নিছি। আপনি জানেন যে আমেরিকাতে ইভেন ওয়ার্ল্ড ওয়াইড ক্রেডিটটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। এক্স্যাক্টলি, জি। আমি নেওয়ার পরে যেই টাইম ফ্রেমটা আমি তাদেরকে আমি দিতাম, আমি নিজের থেকেই কল করে আমি ওই টাইমের আগে তাদের পেমেন্ট আমি সাবমিট করে দিতাম। আচ্ছা আচ্ছা, এই যে ট্রাস্টের বিষয়টা আপনি ট্রাস্টের বলছেন, ব্যাপার, আমি এই জিনিসটা আমি বিল্ড দ্যাটস হাউ ইউ করতেছিলাম। বিল্ড, হিয়া। তো এইভাবে আমি যখন ব্যান্ডার্সদের সাথে আমি করতেছিলাম, একটা সময় দেখা গেছে যে আমাকে হয়তো $5,000 $10,000 দিত, মাল্টিপল টাইম কল করতো। তো আলহামদুলিল্লাহ এখন দেখা গেছে আমি যদি $100,000 $200,000 আমি প্রোডাক্ট চাই, যেমন আমি আপনাকে বলছি শুরুতে যখন আমি
স্টোর আপনি আমাকে বলছেন যে আমি কিভাবে স্টোরগুলো ওপেন করি। রাইট। ডেফিনেটলি অনেক কিছু দরকার হয়, এমপ্লয়ি, ফাইন্যান্স, আপনি হচ্ছে স্টোর ফাইন্ড আউট করা, এই জিনিসগুলা। জি। তো আমার যেমন ফ্র্যাঞ্চাইজি অ্যান্ড ভেন্ডার্স, আমি এই জিনিসগুলা কিন্তু আমি আগেই কভার করে রাখতাম। আর এইদিকে শুধু আমার কাছে থাকতো হচ্ছে আমার এমপ্লয়িটা আর স্টোর সেট আপটা। তো এই কাজটা আমার অনেক কমে আসতো, তাই না? সো সেই ক্ষেত্রে আমি যখন ভেন্ডার্স আমার রেডি আছে, আমি জানি যদি আমি আজকে কল করি সেই ক্ষেত্রে আমাকে হতেছে $100,000 $200,000 আমাকে ক্রেডিট দিয়ে দিবে। রাইট। অ্যান্ড দ্য আদার হ্যান্ড যে ফ্র্যাঞ্চাইজি আমাকে স্টোর দেওয়ার জন্য তারা হচ্ছে রেডি, বিকজ আমার ওই সম্পর্কটা বিল্ড করছি। রাইট। ডেফিনেটলি আমি অন টাইম রেন্ট, অন টাইম রয়্যালিটি, অন টাইম আমার যে প্রোডাক্টটা আমাকে ক্রেডিট দেয় এই জিনিসটা আমি রিটার্ন ব্যাক, এই জিনিসটা আমি শুরুর থেকে আমি ভেরি সেন্সিটিভ ছিলাম, যার কারণে হইতেছে আমি ওই সম্পর্কগুলা আই বিলিভ ওইভাবে সো ফার টিল নাও আমি এখন পর্যন্ত মেনটেন করতে পারছি আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যে বললেন যে আমি জানি আপনি ভেরি কুল একজন পারসন এবং আপনি আপনার এমপ্লয়ীদের সাথে খুব ভালো একটা রিলেশন রাখেন। এই যে কুল বিষয়টা আপনি কিভাবে নিজেকে রাখেন এবং এই আপনি এই যে রিলেশনশিপটা আপনি অলসো যে আপনার এমপ্লয়ীদের সাথে করতেছেন এটা কিভাবে করেন যদি একটু বলেন আমাদের ভিউয়ার্সদের। এখানে চেষ্টা করি, অ্যান্ড ওয়ান থিং লাইক দ্যাট ইউ ক্যান নট মেক এভরি ওয়ান হ্যাপি। That's এই জিনিসটা আমি কেন বললাম যে হ্যাঁ আমি সত্যি বলতে আমি আগে তো যখন এখানে আসছি আমেরিকাতে, ব্যাক হোমে আমি কখনো বিজনেস অথবা কোনো জব আমার করার সুযোগ হয়নি, বিকজ আই টোল্ড ইউ আই ওয়াজ 21 ইয়ার্স ওল্ড। রাইট। অ্যান্ড এখানে যখন আমার ডে বাই ডে আমার এমপ্লয়ি, আমার বিজনেস সব কিছু আলহামদুলিল্লাহ আমার গ্রো হচ্ছে, তারপরও কিছু কিছু সময় আমার কিছু এমপ্লয়ি অথবা ভ্যান্ডার্স, ইভেন ফ্র্যাঞ্চাইজি যারা ওনার আছে, একটু মাঝে মধ্যে একটু ইমব্যালেন্স হয়ে যায়। বাট স্টিল আপনি যেটা বললেন যে আমি চেষ্টা করি যে আমার ঠান্ডা মাথায় এই জিনিসগুলো আমি একটু ব্যালেন্স করতে রাইট। পারি কিনা, হয়তোবা তারা যেই আমি নিডগুলো সবসময় খেয়াল করি। আমি যখন আমার এমপ্লয়ি, আমার ভাই, আমি ওনাদেরকে সবসময় ভাই ব্রাদারই বলি, আমি কখনোই আসলে এমপ্লয়ি হিসেবে ওইভাবে আমি ট্রিট করার আমি চেষ্টা দেখছি করি এটা, না। হ্যাঁ follow তো আমি চেষ্টা করি যে ওদের নিডটা কি, কারণ কি এই জিনিসটা আমি শিখতে পারছি যখন আই ওয়াজ ওয়ার্কিং ফর সামওয়ান এলস। আমি অ্যাজ এ এমপ্লয়ি আমি যেটা ফিল করতাম যে আমি যখন এমপ্লয়ি ছিলাম, আই উইশ আমার যদি ওনার, আমার বস, আমার ভাই ব্রাদার যদি আমাকে এই জিনিসটা দিত, ওই জিনিসটা আমি পাইতাম, তাহলে হয়তো আমি ভালো কিছু করতাম। তো আমি এই জিনিসটা ফিল করছি, কারণ আমি তো আসলে একদম গ্রাউন্ড থেকে আমি উঠে আসছি এই ফিল্ডে। আচ্ছা। সো আমি ওই জিনিসটা আর চাই নাই যে আমার যারা ভাই ব্রাদার এমপ্লয়ি যারা আছে তারা ওই জিনিসগুলো আসলে তারা মানে অপরচুনিটিগুলো না পেয়ে থাক, কারণ আমি জানি আমি যদি এই জিনিসগুলো আমি ঠিকভাবে প্রোভাইড করতে পারি, ওরা আমার জন্য ভালো কিছু করতে পারবে। একটা জিনিস মনে রাখবেন যে আপনি এমপ্লয়ির কথা, আমি জানি যে অনেকজন অনেকভাবে তাদের এমপ্লয়ি তাদের বিজনেস রান করে, বাট আমি বিলিভ করি আমি তাদেরকে যতটুকু সাপোর্ট, যতটুকু আমি ওদেরকে হেল্প করতে পারবো, ওরা আসলে ভিতর থেকে অথবা ওরা মন থেকে আমাকে ওই জিনিসগুলো করতে পারবে, বিকজ আমাদের বিজনেসের মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে বিলিভ। হ্যাঁ, সো আমি আসলে 100% মনিটরিং করে ওই কাজগুলো করতে পারবো না যদি ওরা মনে করে যে না আমি আজকে একটা রিপেয়ার আসছে, ওরা যদি বলে আমি এটা ডিনাই করি, আই হ্যাভ নাথিং টু সে। রাইট। রাইট, সো আমি যদি ওদেরকে আসলে পার্সোনালি আমি টেক কেয়ার করি, ওরা ওই জিনিসগুলা তাদের নিজেদের মনে করে ওই জিনিসগুলা করবে আর কি। তো আমি চেষ্টা করি যে তাদের যে এসেনশিয়াল জিনিসগুলা, তাদের যে নিডগুলা, ইনক্লুডিং আপনি শুনলে আই ডোন্ট নো যে কেমন চিন্তা করবেন যে তাদের গ্রোসারি, তাদের হচ্ছে যে পার্সোনাল যে ব্যাপার স্যাপারগুলো আছে, এই জিনিসগুলো আমি হচ্ছে টেক কেয়ার করার চেষ্টা করি। ভেরি গুড, ভেরি গুড। সবকিছু। থ্যাংক ইউ সো মাচ ভাই, খুব সুন্দর করে বলছেন। আচ্ছা হৃদয় ভাই, একটা বিষয় আমি দেখতেছি যে আপনি এখন এই এতগুলা বিজনেসের ফ্র্যাঞ্চাইজ ওন করেন, তারপরে আপনি এভরিডে দেখি 8-9 ঘন্টা, 8-9 আওয়ার্স, 10 আওয়ার্স, ইভেন 12 আওয়ার্সও কাজ করেন। এটা কি অনেকে হয় কি যেমন এই পজিশনে যাওয়ার পরে নিজেকে একটু রিল্যাক্সে নিয়ে যায়, কিন্তু আপনি এটা করেন না, আপনি দেখছেন ইভেনচুয়ালি আরো কাজ বাড়িয়ে দিচ্ছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? ওয়েল, অ্যাটলিস্ট আপনার থেকে কম করি, ঠিক আছে? আপনার থেকে আমি কম করি। হ্যাঁ, এই জিনিসগুলা আমার একটা প্ল্যানিং ছিল যেমন আপনার যখন আমি স্টার্ট করছি তখন আমি দেখতাম আমার ফ্রেন্ড অথবা আমার যে যারা ক্লোজ যারা আছে, তো তারা স্টিল ওরা ফাইন্ড আউট করতেছে কি জব করবে, কি বিজনেস করবে। আলহামদুলিল্লাহ অন দ্যাট টাইম আমি অলরেডি বিজনেসের মধ্যে আমি ইনভলভ হয়ে গেছি আমি, রাইট। ঠিক আছে? তো আমি আমার টাইমটা আসলে অন্য কোনোভাবে আমি স্পেন্ড করতে চাইনি, বিকজ ওয়ান রিজন
যে আমি এটা জানি যে আমি যদি 35 অথবা 40 ইয়ার্স আল্লাহ তাআলা আমাকে যতটুকু হায়াত রাখে আর কি, জি 45 ইয়ার্স পরে আমি যে এনার্জেটিক ওয়েতে আমি কাজ করতেছি, আমি হয়তোবা আমি এই জিনিসটা পাবো না। রাইট আমি চাই যে হ্যাঁ, একটা সময় আমি যাতে আমার ফ্যামিলি অথবা এই জিনিসগুলোতে আমি সময় বেশি দিতে পারি। যার কারণে আগে থেকেই আমি এই জিনিসগুলো একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা রাখছেন করতেছি হ্যাঁ আরকি। চাই না আমি যে 40 ইয়ার্স, 45 ইয়ার্স আমি অ্যাগেইন জানি না কতদিন আমি হচ্ছে আল্লাহ তাআলা হায়াত রাখে। যদি আমি বেঁচে থাকি 45, 50 ইয়ার্স এ গিয়ে আমি স্ট্রাগল করতে চাই না আমি। রাইট যার কারণে আমি আগের থেকেই আমি এই জিনিসগুলো একটু ম্যানেজ করতে চাইতেছি আরকি। আচ্ছা, আরেকটা জিনিস বলছেন যে আমি 8 hours, 9 hours, 10 hours আমি এই জিনিসগুলো, হ্যাঁ, sometime more than that. আমি যদি এই জিনিসগুলো আমার বিজনেসটা একদম প্রপার ওয়েতে আমি অর্গানাইজ না করে আমি লিভ নেই, লাইক আমি যদি মনে করি যে না আমি এখনো সবকিছু প্রপার ওয়েতে আমি অর্গানাইজ করি নাই, আমি চাইলে হ্যাঁ 3 hours, 2 hours, even though if I don't want to go to my business, it's okay. বাট আমি আবার কয়েক বছর পরে আমি আবার ব্যাক করতে চাই না। মানে আমি চাই এমনভাবে করতে যে জিনিসটা প্রপার ওয়েতে অর্গানাইজড, যাতে আমাকে আবার আহ, মানে 2-3 বছর পরে দেখবো যে না আমি যদি অর্গানাইজ করি নাই, আমার বিজনেস আমার সবকিছু আবার দেখতেছে ম্যাচড আপ হয়ে যাইতেছে, রাইট আবার তখন কিন্তু আমার স্ক্র্যাচ থেকে আমার শুরু করতে হবে। রাইট তো এই জন্যেই আমি সবকিছু অর্গানাইজ না করে আমি শুধু শুধু 4 hours 5 hours এই টাইমটা আমি কাউন্ট করতে চাই না। রাইট আমার যতটুকু পর্যন্ত আমার এনার্জি, আমার ফ্যামিলি সবকিছু মেনটেন করে আমি করতে পারি, ইনশাল্লাহ আমি করতে চাই আর কি। আমি এটার কোনো টাইম ফ্রেম দিতে চাই না। হ্যাঁ, আই হ্যাভ এ গোল, আমি ওইখানে গিয়ে ইনশাল্লাহ স্টপ করবো। রাইট খুব ছোট করে বলবেন যে আপনি যখন কোনো এমপ্লয়ি হায়ার করেন জি আপনি কিভাবে একজন রাইট ক্যান্ডিডেট চুজ করেন ইন ইউর বিজনেস, বিকজ অনেকেই আপনার ফ্র্যাঞ্চাইজ বিজনেস করতেছে কিন্তু রাইট এমপ্লয়ি পাচ্ছে না। আর আপনারটা তো আপনি অলরেডি বলছেন যে আপনি কিভাবে ট্রিট করেন, বাট এর তারপরে যদি একটু শর্ট করে বলেন যে কিভাবে আপনি রাইট পারসনটা আপনি নিজে থেকে খুঁজেন। স্টিল I do mistake because I'm still লার্নিং learning. Yes, I'm still learning because আমি এখনো মিস্টেক করি অনেক এমপ্লয়ি ফাইন্ড আউটের ক্ষেত্রে। সো এই জিনিসটা আমি মনে করি যে ডে বাই ডে আমি যত এটার মধ্যে আরো ইনভলভ হব, আমি আরো তত শিখতে পারবো। হ্যাঁ, এতটুকু আমি বলতে পারি যে আমি মোস্ট অফ দ্য এমপ্লয়ি হায়ার করার আগে আমি ওভার দ্য ফোনেই আমার কথা হয়। রাইট তা আমি বেসিক কিছু আসলে জিজ্ঞাসা করি। এখন একটা মানুষের অনেক কিছু থাকতে পারে, তো আমার ততটুকু জানা দরকার যে আমি এতটুকু মানে আউটপুট কি তার কাছ থেকে আমি বের করতে পারবো কিনা। হ্যাঁ, সে যেহেতু আমরা আমেরিকাতে থাকি, আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হয়, আমাদেরকে কাস্টমার সার্ভিস দিতে হয়, যে এতটুকু ইংরেজি সে হচ্ছে এক্সপ্লোর করতে পারবে কিনা কাস্টমার সার্ভিসটা। আর হচ্ছে এই যে বললাম শুরুতে, আমি ইয়াং জেনারেশনটা আমি সাপোর্ট করি অথবা আমি ইনভাইট করি এই জন্যেই, কারণ আমি জানি যে আমি যদি ইয়াং জেনারেশনকে ইনভাইট করি তাদেরকে আমি একটু ফাস্ট আমি টিচ করতে পারবো। রাইট সো এখানে আমি হচ্ছে 2 to 3 উইকসের আমি একটা ট্রেনিং পিরিয়ড আমি রাখি। সো এর মধ্যে দেখা গেছে আমি ইনক্লুডিং তখন কি আপনি আপনার সাথে রাখেন ওদেরকে আপনার সাথে? আমার সাথে বলতে আমার তো স্টোরে রাখি, প্লাস হচ্ছে আমার তো ওই যে বললাম যে অ্যাকোমোডেশনটা, আমি অ্যাকোমোডেশনটা প্রোভাইড করি অ্যান্ড ফুড আমি এই জিনিসটা প্রোভাইড করি ট্রেনিং পিরিয়ডে, যাদের তাদের শেখার ক্ষেত্রে এক্সট্রা মানি তাদেরকে নিয়ে আসতে না হয়। রাইট কারণ এই জিনিসটা সবাই শুরুতে একটু স্ট্রাগল করে। রাইট হ্যাঁ হ্যাঁ, সো যখন আমি 2 থেকে 3 উইকস পর্যন্ত আমি তাদেরকে বিভিন্ন জায়গা, যেহেতু আমার বেশ কিছু সিটিতে লাইক ক্লোজ টু 20-30 মিনিট, সো মাল্টিপল স্টোরে আমি ভিজিট করাই, কারণ এক একটা স্টোরে এক একটা ট্রেনার এক একটা এমপ্লয়ি থাকে, রাইট এই জিনিসগুলো ওরা গেইন করে, দেন ওরা আমাকে আসলে একটা রেজাল্ট দেয় আর কি, যে ভাইয়া মোটামুটি উনি ভালো করতেছে অথবা আরেকটু সময় লাগবে। তা আমি চেষ্টা করি যে মাল্টিপল জায়গা থেকে আমি তার ব্যাপারে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য, দেন আমি ডিসাইড করি যে তাকে আরও কিছুদিন রেখে ট্রেন করাবো নাকি তাকে আগের থেকে বলে দেওয়া উচিত যে ভাইয়া তুমি অন্য কিছু দেখতে পারো। বাট আলহামদুলিল্লাহ সো ফার আমি যাদেরকে চুজ করছি, আই ডোন্ট নো হাউ, বাট আমি হয়তোবা দেখলে একটু বুঝতে পারি আর কি যে হ্যাঁ ওনাকে দিয়ে কিছু একটা হবে। তা আমি ওইভাবে আসলে মানে ইনার ফিলিং থেকে আমি ওই জিনিসটা আসলে রাইট দেখি আর কি। হ্যাঁ রেজা ভাই আর একটা জিনিস আমি শুধু অ্যাড করতে চাই, হ্যাঁ এই জিনিসটা আমি শুধু কোয়েশ্চেন করি যে লং টার্ম ভিশন আছে কিনা। কারণ হচ্ছে যে আমরা যেহেতু এটা শেখাইতে গেলেও আমরা একটা ভালো সময় দিই, হ্যাঁ, ইভেন সেও তার টাইম স্পেন্ড করতেছে এখানে, রাইট এটা তার ক্ষেত্রেও একটা ইনভেস্টমেন্ট। এক্স্যাক্টলি সো আমি যদি বলি যে তার কোনো লং ভিশন আছে কিনা, যে উইদিন এ ইয়ার 2 ইয়ার্স এর মধ্যে তার অন্য কোনো প্ল্যানিং আছে কিনা,
সবাই তো আর ট্রু বলে না, তারপর আমি চেষ্টা করি আর কি ট্রুটা শোনার জন্য। যদি এরকম থাকে দেন আমি একটু ভালো করে তার পিছনে একটু টাইম স্পেন্ড করি এই ব্যাপারগুলোতে আর রাইট। কি। আচ্ছা হৃদয় ভাই, আপনি বলছেন যে আপনার জর্জিয়া, আমরা অন্যান্য স্টেটে তো আপনার বিজনেস আছে, বাট জর্জিয়াতে যে কয়টা লোকেশন আছে আপনার, যদি জাস্ট সিম্পলি বলেন, এবং আপনারা বেসিক্যালি কি কি কাজগুলো করেন যদি জাস্ট একটু বলেন, যেমন ভিউয়ার্স যারা মানে কোনো প্রয়োজন হয় আপনার মানে আপনার স্টোরে যাবে ফর শিওর। হ্যাঁ, হ্যাঁ। আমার around 10 location in Georgia. Then we have a few location in South Carolina, North Carolina, as I told you. But আপনি যদি স্পেশালি জর্জিয়ার কথা বলেন, আপনি ওয়ালমার্টের ভিতরে এখন মোস্ট অফ দ্য স্টোর, ওয়ালমার্ট, ইভেন মল অফ জর্জিয়া, উই হ্যাভ এ কিওস্ক দেয়ার। আচ্ছা আচ্ছা সো আমাদের যে কাজগুলো সেগুলো হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস রিপেয়ার, আচ্ছা including phone, iPad, tablet, computer, watch, most of the electronic device repair and accessories, including phone cases, screen protector. আচ্ছা আচ্ছা And then, yeah, some of location we provide, like if you have any software issues, those kind of things, yeah, we do provide it. Those kind of stuff, basically. আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ভেরি নাইসলি বলছেন। আচ্ছা হৃদয় ভাই, আমরা একটু যদি আপনার বিজনেস মধ্যে বলি, যে এই আপনি যখন বিজনেস একটার পর একটা করতেছেন, এখন হয় কি অনেকেই চায় যে একটা টাইম গিয়ে বলে যে না আমি এই আর পারবো না, বা এই 25 লোকেশন করার পরে আমার দ্বারা হবে না, এখন আমি টায়ার্ড, মানে আমি অনেক বিজি হয়ে গেছি। কিন্তু আপনি কন্টিনিউয়াসলি গ্রোইং করতেছেন, এই যে একটা মাইন্ডসেট, এইটা আপনি কিভাবে নিজেকে দেখেন সবসময়? Yes, I do feel also tired sometimes, but এটা অল্প সময়ের জন্য। সো সত্যি বলতে আমি মাইন্ড সেট আপটা ওইভাবে করি না যে হচ্ছে আমি 30তে গিয়ে স্টাক হয়ে যাব অথবা 40তে গিয়ে স্টাক হয়ে যাব আর কি। তো আমি যেটা করি যে কিছু ডিসিশন আছে আমি সাডেনলি আমাকে নিতে হয়, বিকজ এখানে একটু ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে। তো যেমন হচ্ছে আমি মাঝখানে টু মান্থ আমি ব্রেক নিছি, বিকজ আমার একটু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আমি একটু ব্যালেন্স করতেছিলাম আর কি। জি জি আমি এখন যেটা ডিসাইড করি, যেমন এখন 25 প্লাস, আই গট 26 সো ফার রাইট নাও। সো 26 হওয়ার পরে এখন আমি আরো মানে মোর কেয়ারফুলি আমি এই জিনিসগুলো করার চেষ্টা করতেছি। আগে লার্নার পিরিয়ডে দেখা গেছে যে আমি যখন যেই লোকেশন আমাকে ফ্র্যাঞ্চাইজি অফার করতো, আমি চেষ্টা করতাম যে ঠিক আছে জাস্ট লেট মি জাস্ট ওপেন দ্যাট, ওকে। হ্যাঁ, আমি কিছু লুজ করছি কিছু জায়গায়, বাট ইটস হ্যাপেন এন্ড ইটস পার্ট অফ বিজনেস, রাইট? রাইট এখন যে ব্যাপারটা হয়েছে, আমি মোর ফোকাস করি যে আমি লোকেশন, কাস্টমার বেস, ক্রাউড, এই জিনিসগুলো আমি চেষ্টা করি। আগের মতো দেখা গেছে যে মান্থলি 4-5, ইভেন দো আই ওপেন 6 লোকেশন ইন এ সেম মান্থ, ওকে। সো ইউ ক্যান ফিল ইট যে কিরকম হার্ড টাইম যাইতো। রাইট তো এখন আমি স্লোলি মুভ করতেছি, বাট অ্যাগেন স্মার্টলি আমি চেষ্টা করতেছি যে আমি জাস্ট রাইট সময় যাতে রাইট ডিসিশনটা নিতে পারি। হ্যাঁ, এই জন্য আমি অনেক স্টাডি করি, অনেক মার্কেট আমি রিসার্চ করি। এই জিনিসগুলো আমি মোটামুটি প্রতি রাতে আমি এই জিনিসগুলো নিয়ে ওয়ার্কআউট করি আর কি। রাইট। হৃদয় ভাই, আপনি একটা জিনিস বলছেন যে বিফোর ইউ ওপেন এনি লোকেশন, আপনি অবশ্যই এই লোকেশন সম্বন্ধে জানেন, ক্রাউড ইত্যাদি ইত্যাদি। অফকোর্স আপনি বলছেন এটাও যে আপনি মিস্টেক করছেন। কি আপনার সবচেয়ে বড় একটা মিস্টেক করছেন, বাট ওইটা থেকে আপনি কিভাবে কাম আউট হয়েছেন, বা এটা থেকে কিভাবে বাইর হয়ে আপনি এখন অনেক কেয়ারফুল, এই জিনিসটা কিভাবে আপনি বলবেন? মিস্টেক করছি, সেটা আমার থেকে না। যেমন হচ্ছে কিছু সময় আমার অনেক বিজি টাইম গেছে। তো কিছু কিছু ক্ষেত্রে যেটা আমার করা উচিত হয় নাই, লোকেশন ওপেনিং এর ক্ষেত্রে আমি আই ট্রাস্টেড অন সামওয়ান এলস, ওকে। সো দেখা গেছে যে তাদেরকে হয়তোবা মার্কেট স্টাডি করার জন্য আমি পাঠাইছি। তো তারা আসলে তাদের মানে সব পার্সনের তো আসলে ভিউটা ইন্ডিভিজুয়ালি এক একজনের এক এক রকম আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি দুই এক জায়গায় আমি আরেকজনের ভিউতেই আমি আসলে বিজনেস ওপেন করার আমি চেষ্টা করছিলাম। ইভেন আই ডিড। সেখানে গিয়ে আমি হচ্ছে একটু লুজ করছি আর কি, বিকজ আমি ওইভাবে মার্কেট স্টাডি আমি করতে পারিনি। আচ্ছা আচ্ছা সো তখনই আসলে আমি যখন একটা বিজনেস আমি ওপেন করতে যাই, তখন থেকে ওই যে বললাম যে ওইটা আমার একটা লেসন, একটা পিরিয়ড ছিল। রাইট তখন থেকে আমি যখন কোনো লোকেশন আমি ওপেন করতে যাই, কোনো অপরচুনিটি আসে, কোনো অপশন আসে, আমি নিজেই চেষ্টা করি যে অ্যাটলিস্ট মাল্টিপল টাইম সেখানে ভিজিট করা। লাইক হাউ আই ডু দেয়ার, আমি সেখানে যাই, আমি গিয়ে দেখা গেছে যে ওখানে আপনার
ওই সিটিটা আমি ভিজিট করি, ওই লোকেশন ভিজিট করি। ইভেন ইফ ইট ওয়ালমার্ট, আমি ওখানে মানে গ্রোসারি আমি শপ করি, আমি ওখানে কাস্টমারদের সাথে কথা বলি। ইভেন দো যে যারা গেটের মধ্যে থাকে তাদের সাথে আমি অনেকক্ষণ কথা বলি। তো এইভাবে আমি একটা লোকেশন মাল্টিপল টাইম গিয়ে আমি অ্যানালাইজ করে স্টাডি করে তারপরে ডিসাইড করি। হ্যাঁ, ভুলের মধ্যে ওইটাই ছিল, যেটা হচ্ছে আমি ভাবছি যে আমার মতো করে আরেকজন হয়তো বা দেখতে পারবে, তার উপরে ট্রাস্ট করে আমি লোকেশন যখন ওপেন করছি, হ্যাঁ তখন আমি আসলে লুজ করছি মানে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো আপনি খুব সুন্দর করে বলছেন। আচ্ছা হৃদয় ভাই, যেটা হয় ইদানিং অনেকেই চায় নিজে থেকে কিছু করতে, কেন জানি ওরা শুরু করতে পারে না। আপনার কি মনে হয় কি কি ওদেরকে স্টপ করে? ফর এক্সাম্পল নিউ বিগিনার, হি ইজ ইন নিউ ইন দিস কান্ট্রি, লাইক লেটস সে 3-4 years, বাট হি ইজ ট্রাইং টু ডু সামথিং হিমসেলফ, বাট আপনি যেহেতু মানে অবশ্যই খুব সুন্দর করে বলছেন আগেও, একটু বলবেন ওদেরকে কিভাবে ওরা শুরু করতে পারে এবং কেন ওরা স্টপ হয়ে যায় অনেক সময়? ওয়েল, দ্যাট গুড কোয়েশ্চেন। এখানে হচ্ছে তাদের হয়তোবা বিজনেসের অনেক সময় তাদের ব্যাকগ্রাউন্ড নাই, অথবা তাদের আশেপাশে যারা থাকে একটা জিনিস ওরা হয়তোবা করে। আমি দেখছি অনেক সময় আপনি যখন বিজনেস স্টার্ট করতে যাবেন অ্যাজ এ নিউ বিগিনার, ওকে, আমি মনে করি যে আপনি মনে হয় না আপনার ক্লোজ ফ্রেন্ড, আপনার হচ্ছে ফ্যামিলি মেম্বার্সের সাথে অতটুকু ইনভলভ হওয়া উচিত। বিকজ আপনি যখন নিউ বিগিনার থাকবেন, অনেস্টলি আপনি দেখবেন যে কেউ আপনাকে ওইভাবে সাপোর্ট করবে না। জাস্ট ট্রু। ঠিক আছে, ওরা ভাববে যে আপনি লুজ করবেন, কখনো আপনি করেন নাই। তো এই জিনিসগুলো তাদেরকে ডিমোটিভেট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো যখন তারা দেখা গেছে যে কোনো বিজনেস পার্সনের সাথে ওরা অলরেডি যারা বিজনেসের মধ্যে ইনভলভ আছে, তাদেরকে সামহাও ওরা রিচ করতে পারে না, Right. যার কারণে ওরা ওই যেটাতে ডিমোটিভেট হয়ে যায়। আরেক সেকেন্ডলি যেটা হচ্ছে, ওরা হয়তোবা যেই জিনিসটা চিন্তা করতেছে এইটার ব্যাপারে তাদের স্টাডি অনেক কম, আর এই জিনিসটা ওরা জানে না। রাইট। সো আমি রিকমেন্ড করি যারা যে কোনো বিজনেস করতে ইচ্ছুক অথবা করতে চায়, I mean, he or she has to know নো অ্যাবাউট। যে আমি যেই কাজটা আমি খুব ভালো পারি, আমি খুব ভালো বুঝি, অথবা আমি করে আসছি, এই জিনিসটাতে আই থিঙ্ক আমার আই থিঙ্ক ধারণা থাকতে হবে, জানা থাকতে হবে, এক্সপার্টাইজ থাকতে হবে। হ্যাঁ, এই জিনিসটাতে আমার ফোকাস দেওয়া উচিত। জাস্ট একজন একটা বিজনেস করছে, লাইক আতাহার ভাই একটা বিজনেস করতেছে, রিয়েল এস্টেট করতেছে, আচ্ছা হি ইজ মেকিং মানি, আমি জাস্ট আপনার মানিটাই আমি দেখলাম, ইটস নট গোনা ওয়ার্ক। বিকজ আমি যদি মানির পিছনে মানে ছুটতে থাকি, ইটস নট গোনা কাম টু মি। সো আমাকে দেখতে হবে যে আমি যে কাজটা করতে চাই, অথবা আতাহার ভাই যে কাজটা করে, আসলে ওটার পিছনে কতটুকু টাইম স্পেন্ড করতেছে, আসলে করেটা কি। বাট আমি শুধু দেখতেছি আপনি মানি মেক করতেছেন, ইটস নট গোনা ওয়ার্ক। রাইট। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা যেই অবস্থায় আছে, যেই ব্যাপারটাতে তাদের বেশি এক্সপার্ট, আমার মনে হয় ওই জিনিসটাতে ওরা টাইম স্পেন্ড করা অথবা ওই জিনিসটাতে ফোকাস করা তাদের উচিত, অ্যান্ড ইনশাল্লাহ দে উইল গেট দেয়ার। রাইট রাইট, সুন্দর করে বলছেন হৃদয় ভাই। তো অনেকেই আরেকটা জিনিস দেখতেছি যে হ্যাঁ, বাংলাদেশ অথবা বাংলাদেশ থেকে আসার পরে 2-3 বছর হয়ে গেছে বা 4 বছর, তো ওরা চাচ্ছে কোনো একটা জিনিস নতুন করে স্টার্ট করতে, কিন্তু তারপরেও ওরা জানে না কিভাবে শুরু করবে। হ্যাঁ, দে নো অ্যান এক্সপার্টাইজ, দে হ্যাভ এ ভেরি গুড ব্যাকগ্রাউন্ড এভরিথিং, বাট দে স্টপ সামহাও। এইটাও কি বলবেন আপনি কিভাবে, যে এটা বড় ব্যারিয়ার না যে বাংলাদেশ থেকে আসছে 2-3 বছর হয়েছে, বা অনেকে বলেন না তুমি জাস্ট আসছো আমেরিকাতে কয়েক বছর হয়েছে, তুমি আরো সময় নাও, এটা কিভাবে বলবেন আপনি? হ্যাঁ, বিজনেসটা মানে এই কোয়েশ্চেনটা আপনার আগের কোয়েশ্চেনের মতো সিমিলার আর কি, যে স্টপ হওয়াটা আর কি। হ্যাঁ, হ্যাঁ জি। সাডেনলি ওই যে বললাম যে ওদের সারাউন্ডিং এ যে মানুষজন অথবা যাদের কাছ থেকে ওরা শুনবে, ওরা হয়তোবা সামহাও ভালো কিছু শুনতে পারে না আর কি। হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ আর বিজনেসটা ভাইয়া, যেই জিনিসটা আমি মনে করি যে যদি জিনিসটা এরকমই হতো যে কেউ চাইলো বিজনেস বললো, শুনতে খুব স্মার্ট লাগে, রাইট। হ্যাঁ বিজনেস শুনতে খুব ভালো লাগে Right, যে হ্যাঁ। বিজনেস করি অথবা করতে চাই। কিন্তু করতে চাওয়ার পিছনে আমি বলবো যে করতে চায় সে কতটুকু চায়, চাই। হ্যাঁ, মানে এইটাই আমি ইচ্ছাশক্তি। আসলে জিনিসটা চিন্তা করি। তাছাড়া আপনি দেখবেন যে অনেকজন আছে আমেরিকাতে 30-40-50, ইভেন দ্য এন্ড অফ হিজ লাইফ, দেখবেন যে কোনো একটা জায়গা, আমি ছোট করে বলতেছি না, ওইভাবে মানে ওই জায়গাটাতেই কাজ করতেছে। রাইট। মানে কি, ও চায় না, দেখবেন যে ওনাকেও যখন জিজ্ঞাসা করবেন, উনিও যখন আপনার সাথে মিট করবে অথবা দেখবে যে আপনি বিজনেস করতেছেন, উনিও নাকি চায় বিজনেস করার জন্য। কিন্তু ব্যাপারটা এরকম, উনি 40 ইয়ার্স স্পেন্ড করছে ওটার মধ্যে, উনি আসলে কতটুকু চায় অথবা কি চায়
উনি নিজেও জানে না। Right. এই ব্যাপারটা এইভাবেই আসে আর কি। হ্যাঁ, রাইট, হ্যাঁ, সো আমি আসলে বলবো যে বিজনেসটা যার ভিশন থাকে স্টাডি করা সেম থিং। আপনি যেই জিনিসটা জানেন আল্লাহ তাআলা সবাইকে একটা মানে একটা স্পেশাল কিছু দিয়ে পাঠাইছে। আমি এতটুকু জানি, এতটুকু বিলিভ করি। আমার মনে হয় ওই জিনিসটা আসলে ফাইন্ড আউট করা উচিত যে আমি কোন জিনিসটা আমি ভালো পারি। রাইট, হ্যাঁ, সো ওই জিনিসটা যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আমি কথা বলতে পারি, আমি হচ্ছে হোয়াট এভার ইউ ডু, আমার মনে হয় ওই জিনিসটাতে ফোকাস করে। আর আমেরিকা, ভাইয়া আমেরিকা হচ্ছে উই উড সে ইটস গ্রেটেস্ট কান্ট্রি। ওকে, সো এখানে there is lot of opportunities for there is a everyone. lot of opportunity in America basically. আমার জাস্ট হচ্ছে রাইট জায়গাটাতে রাইট জিনিসটাতে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কি করতে চাই, কি অপশন আছে অথবা কি অপশনটা আমি নিতে পারবো। রাইট, হ্যাঁ, সো আমার শুধু বলা যে চাওয়া লাগবে, শুধু তাকে চাইতে হবে, তাকে ওই ব্যাপারটা নিয়ে একটু স্টাডি করতে হবে, দেন আসলে ওই জিনিসটা করতে পারবে, বিজনেসটা করতে পারবে আর কি। আচ্ছা, অবশ্যই আপনি তো যেহেতু মানে এতদিন ধরে বিজনেস করতেছেন, অনেক সময় অনেক টাফ সিচুয়েশনের মধ্যে পড়ছেন। আমি নিজেও দেখছি যে আপনি ওভার দ্য ফোনে মানে হেল্প করতেছেন। হ্যাঁ, তো এই সময় দেখছি আপনি অনেক মাথা ঠান্ডা রেখে কাজ করেন। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? টাফ সিচুয়েশন তো আসতেই পারে বিজনেসের মধ্যে, কাস্টমারের সাথে বা এটা হয়, তখন আপনি কিভাবে নিজেকে হ্যান্ডেল করেন? মাথা ঠান্ডা রেখেই করতে হবে, বিজনেস করতে গেলে মাথা ঠান্ডা রেখে করতে হবে। হ্যাঁ, মাথা ঠান্ডা হয় না, অনেক সময় দেখা গেছে অনেক সিচুয়েশন আসে, বাট ইটস ফর কাপল অফ সেকেন্ড। আমি যদি আমার ওই টাইমটা আমি ব্যালেন্স করতে পারি, হ্যাঁ, যে হ্যাঁ যখন একটা টাফ সিচুয়েশন আসে অথবা একটা ক্রেজি একটা মোমেন্ট চলে আসে, তখন অনেক কিছুই করতে মন চায়, কিন্তু আমি চেষ্টা করি যে ওই কাপল অফ সেকেন্ড, কাপল অফ মিনিট আমি একটু ব্যালেন্স করার জন্য নিজেকেই। রাইট, তো আমি শুরুতেই মনে হয় বলছিলাম যে আমি কিভাবে বিজনেসটাতে আমি ইনভলভ হয়েছি অথবা এই বিজনেসটা আমি কেন চুজ করছি আর কি। আমি শুরুতেই বলছি যে আমি আই লাইক টু সলভ প্রবলেম। রাইট, হ্যাঁ, সো সামহাউ আমি ছোট থেকেই হোক আমার কোনো প্রবলেম আসলে আমি হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম না। ওই যে হইতাম হয়তো বা 2-3 সেকেন্ড 2-3 মিনিটের জন্য, বাট আমি সবসময় প্রবলেম সলভ করার ক্ষেত্রে মানে আমার ভালো লাগতো রাইট, যে কোনো কিছু। তো এইটাই আই থিঙ্ক ওয়ান অফ দ্য কি থিংস যে আমাকে এই বিজনেসে রাখছে অথবা এতগুলো মানুষের সাথে আমাকে কমিউনিকেশন করা। রাইট, হ্যাঁ, বিকজ আমি আপনাকে বলছি যে উই আর অ্যাবাউট 31 পিপল, রাইট, রাইট? হ্যাঁ, সো আমি যখন ফোনটা নিয়ে আমি থাকি, আমি জানি আমাকে যখন আমার কোনো স্টোর থেকে ফোন দেয়, জি, কেউ আমাকে ভালো কেমন আছেন এটা বলা জিজ্ঞেস জানে না। করবে না। So আমি রেডি থাকি সবসময় যে কি প্রবলেম আসতেছে, অথবা আমি জানি যে এখন ফোনটা আসছে একটা প্রবলেম আসছে। রাইট, হ্যাঁ, হ্যাঁ, ওকে, সো আমি কিন্তু চেষ্টা করি ফোনটা স্কিপ করার যতক্ষণ পর্যন্ত আমার কাছে ফোনটা থাকে। সো আমি জাস্ট সময় নিয়ে ওই জিনিসটা আমি নোটস করি, আমার নোটস করার অভ্যাস আছে খুব বেশি। রাইট, তো ওই জিনিসটা নোটস করে আমি একটু সময় নিয়ে আমি জাস্ট ওই জিনিসটা সর্ট আউট করি। হ্যাঁ, আমি ফ্রাস্ট্রেশন হয়ে যাই অল্প কয়েক সেকেন্ডের জন্য, বাট আই লাইক টু সলভ প্রবলেম। ওয়াও, দ্যাটস অসাম। হৃদয় ভাই খুব সুন্দর করে বলছেন, বাট আপনার কাছে একটা কোয়েশ্চন, যে একজন সাকসেসফুল বিজনেসম্যান, আপনি যদি 3টা বিষয় বলেন যে কিভাবে একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়া যায়, যদি আমার ভিউয়ার্সদের বলেন প্লিজ। Well, the first one I would say start small, but start smart. The second one I would say learn the business inside out before you expand. Finally, and third one, be prepared for hard work because success doesn't come overnight. থ্যাংক ইউ হৃদয় ভাই ফর বিং উইথ আস টুডে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আর যদি লাস্টলি আপনি কিছু আমাদের ভিউয়ার্সকে বলেন প্লিজ। Same thing. Thanks for inviting me. আপনার পডকাস্টে আমি সত্যি বলতে রিসেন্টলি স্টার্ট হয়েছে, আমি মাঝে মধ্যে আমি শুনি, আর ইউ আর ডুইং ভেরি গুড। Thank you very অ্যান্ড আপনি much. প্লিজ এটার মধ্যে থাকেন। আই থিঙ্ক আমাদের অ্যাটলিস্ট আটলান্টার থেকে শুরু করে অল ওভার ইউনাইটেড স্টেট আমরা যারা বাঙালি কমিউনিটি আছি সবাই আই থিঙ্ক এটার থেকে ভালো কিছু শিখতে পারবো আর কি, অ্যান্ড ইনভাইট মোর গেস্ট। থ্যাংক ইউ সো মাচ হৃদয় ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।